সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সবুজ স্কুল ধারণাটি হলো সেই স্কুল যত বেশি গাছ এবং রিসোর্স রিসাইকেল করার ব্যবস্থা আছে, ওই স্কুলের পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর পরিবেশ ও সবুজ। এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করেই তোমরা আজকে একটি প্রকল্পে অংশগ্রহণ করবে, যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশকে কিভাবে আরও সবুজ করা যেতে যায় তা খুঁজে বের করবে। এর জন্য তোমার ডান পাশের কলমে বর্ণিত 3টি কাজ করবে। 1. বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। দলগত কাজ 1 এবং দলগত একক কাজ 1। কাজ খ. কাগজের অপচয় কমাই, গাছ বাঁচাই, জোড়ায় কাজ। গ. গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি। তাহলে কাজ ক. বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে, আর গাছ যে অক্সিজেন তৈরি করে তা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে থাকি, আমরা বেঁচে থাকি। একটি বড় গাছ, কাঁঠাল, আম, বট গাছ গড়ে প্রতি বছর প্রায় 1 লাখ লিটার অক্সিজেন তৈরি করে। অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিনে প্রায় 274 লিটার অক্সিজেন তৈরি করে। অন্যদিকে একটি ছোট গাছ, গাঁদা বা গোলাপ গাছ গড়ে প্রায় 0.12 লিটার অক্সিজেন উৎপন্ন করে। এবার চিন্তা করো, একজন মানুষের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে যে একজন মানুষের গড়ে প্রতিদিন প্রায় 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। চলো তাহলে আমরা হিসাব করি যে আমাদের বিদ্যালয়ে যত গাছ আছে আর যত মানুষ আছে সবার জন্যই পর্যাপ্ত অক্সিজেন আছে কি? আর যদি না থাকে তাহলে কিভাবে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা যায় সে পরিকল্পনা করি। দলগত কাজ 1. দলের মাধ্যমে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো। দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখবে। ধরো আমরা ধরলাম আশেপাশে সব মিলে বড় গাছের সংখ্যা হলো 200। ষষ্ঠ শ্রেণীতে তোমার যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত লিখবে। ধরো আমরা আছি 60 জন, শিক্ষক আছে মোট 30 জন, সব মিলে শিক্ষক কর্মচারী মিলে আমরা ভাবতেছি যে 90/100 জন লোক হতে পারে। বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক গাছের সংখ্যা বড় হয়ে রয়েছে, আমরা ধরলাম যে 200টি। তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন দেয়? 200টি, তাহলে একটায় 1 লাখ বছরে দেয়। তাহলে 200টি আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 1,10,100,000 অযুত লক্ষ নিযুত কোটি 1,10,100,000 অযুত লক্ষ নিযুত কোটি 10 কোটি অক্সিজেন দেয়। ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট জনসংখ্যা বা শিক্ষার্থী রয়েছে, তাদের প্রতিদিনে গড় কি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন। আমরা ধরলাম, আমরা তো এখানে দেখতে পারতেছি যে 378 লিটার অক্সিজেনের প্রয়োজন, 378, আর একজনের লাগে। আমরা ভাবলাম যে 100 জন আছে, 100 জন মানুষ আছে, তাহলে এটাকে গুণ করলে আমরা পাই 3, 7, 8, 0 এতগুলো লাগে।
এটা প্রতিদিন লাগে। তাহলে এটা যদি আমরা 365 দ্বারা আবার গুণ করি, তাহলে 365 দ্বারা গুণ করলে আমরা পাই, দেখো 365 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পাইতেছি কত, 365 গুণন হলো 37800। তাহলে আমার লাগতেছে যেখানে 13 লাখ 13 11,70,000 13 কোটি 13 কোটি 13,07,97,000 লিটার লাগতেছে। আর যেখানে আমার হয়েছে 10 কোটি, তাহলে আমার 3 কোটির প্রায় 2 কোটি কম আছে, 2 কোটি কম আছে। এভাবে আমাকে হিসাব করতে হবে, তোমরাও এভাবে হিসাব করবা। তোমার পরিবারের সকল সদস্যের প্রতিদিনে গড়ে কি পরিমাণ অক্সিজেন লাগে। তাহলে তো ধরো তোমার পরিবারের সদস্য সংখ্যা যদি হয় 4 জন, তাহলে একজনে নেয় কত, 378 জন 78 লিটার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 378 গুণন আমার পরিবারের সদস্য সংখ্যা যদি 4 হয়, তাহলে 15,012 লিটার 1512 লিটার 1512 লিটার অক্সিজেন আমার প্রতিদিন লাগে একটা পরিবারের জন্য। তাহলে গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তা অনুপাত আকারে। তাহলে একজন মানুষ 365 দিনে একজন মানুষের কত লাগতেছে, তাহলে একজন মানুষের লাগে ধরো 378 গুণন 365 দিন। একজন মানুষের এক বছরে লাগতেছে 1,37,970 লিটার, 1,37,970 লিটার। আর ধরো তোমার 4 জন আছো, তোমার পরিবারের সদস্য সংখ্যা 4, তাহলে এটাকে যদি আমরা গুণ করি 4 দ্বারা, তাহলে এটাতে লাগতেছে তোমার 201 কোটি 4,36,200 201,36,200 কেজি বা লিটার অক্সিজেন একজনের লাগতেছে এটা, আর তোমার সব পুরো পরিবারের জন্য লাগতেছে এটা, যদি 4 জন সদস্য হয়ে থাকে। তুমি যে পরিমাণ অনুপাত লিখছো তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো। তুমি যে অনুপাতে লিখছো তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো। তাহলে তোমরা সমতুল অনুপাতে প্রকাশ করে ফেলবে। তোমার বইয়ে যে সমতুল আকারে প্রকাশ করার নিয়মটা আছে সেটা অনুযায়ী তুমি করে ফেলবে। তোমার পরিবারের সকল সদস্যের একদিনে অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছের প্রয়োজন। একদিনে তাহলে তোমাদের লাগতেছে, একদিনে একজনের লাগতেছে 377 গুণন তোমার পরিবারের সদস্য সংখ্যা হলো 4, তাহলে আমার লাগতেছে এখানে ধরো এইখানে আমার লাগতেছে 378 গুণন 4, তাহলে 1,512 লিটার 1,512 লিটার। আর একটি গাছ 274 লিটার দেয়, একটা গাছ দেয় 274 লিটার। তাহলে এটাকে আমরা ভাগ করতে পারি 200, এটাকে আমরা ভাগ করি 274, তাহলে প্রায় আমার 23টা গাছ লাগবে। গাছ তো আর অর্ধেক হতে পারে না, তাহলে আমাকে অবশ্যই এখানে কয়টা গাছ লাগতেছে, এখানে আমার লাগতেছে 23টা গাছ। তুমি যে তোমার পরিবারের সদস্যদের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছের প্রয়োজন, 23টি গাছের প্রয়োজন 4 জন যদি হয়। তাহলে তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার আছে, তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার আছে তা কি তোমাদের
দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথেষ্ট ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও। তাহলে তোমাদের বাসায় কি ওই 23টি গাছ আছে? যদি নাই, তাহলে যদি ধরো 20টি আছে আর প্রয়োজন পূরণ করতে হবে -3টি, তাহলে তোমার এটা হলো ধনাত্মক আর এটা না, এটা হলো ধনাত্মক আর এটা হলো ঋণাত্মক। এবারে 5 নং এ সেই সংখ্যাটি পেয়েছো, 5 নং এ যেই সংখ্যাটি পেয়েছো তার ধনাত্মক বিপরীত সংখ্যা লেখো। ধনাত্মক বিপরীত সংখ্যা হলো ঋণাত্মক। তাহলে আমরা যদি এটা ধনাত্মক পাইছি 20, তাহলে ধনাত্মকের বিপরীত হচ্ছে এই যে ঋণাত্মক। হ্যাঁ, এবার তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তা সংখ্যা রেখা ব্যবহার করে দেখো। তাহলে এরকম করে তোমরা একটা সংখ্যা রেখা নিবা। তাহলে এইখানে তুমি দিলে যে কয়টি গাছ আছে, তাহলে 1 2 3, তাহলে -1 -2 -3, এভাবে তুমি 1 2 3 4 দিয়ে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করলে। জোড়ায় কাজ, কাগজের অপচয় কমাই, গাছ বাছাই। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কাগজ ব্যবহার করি। তোমরা কি জানো এই কাগজ দিয়ে তৈরি হয়? কাগজ কি দিয়ে তৈরি হয়? এই কাগজ তৈরি একটি প্রধান কাঁচামাল হলো কাঠ, যা আমরা গাছ থেকে পাই। হিসাব করে দেখা গেছে যে একটি গাছ, বড় গাছ আম বট থেকে প্রায় 10,000 পাতা A4 সাইজের পাতা তৈরি করা যায়। একটা বড় গাছ থেকে 10,000 A4 সাইজের পাতা তৈরি করা যায়। তাহলে মানুষ যত বেশি কাগজ ব্যবহার করবে, আমাদের তত বেশি গাছ লাগবে। এ কারণে আমরা যদি সচেতন হয়ে কাগজ ব্যবহার করি, তাহলে গাছ কাটার পরিমাণ কমে যাবে এবং অক্সিজেনের পরিমাণ বাড়বে। গাছ যত বেশি হবে, অক্সিজেনের পরিমাণ বাড়বে। জোড়ায় আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেক নিজের খাতায় লিখবে। তোমার শ্রেণীর কাজের জন্য বিভিন্ন কাগজ ব্যবহার করে থাকো, যেমন পোস্টার পেপার, পুরাতন ক্যালেন্ডার, A4 সাইজের কাগজ প্রভৃতি। যদি পোস্টার পেপার ব্যবহার না করে থাকো, তবে পুরাতন ক্যালেন্ডার বা A4 সাইজের কাগজ ধরে হিসাব করো। কাগজের সংখ্যা হিসাব করার প্রক্রিয়াটি দুজনই আলোচনা করো এবং এই নিচে প্রশ্নগুলোর উত্তর লেখো। আমরা জানলাম কিন্তু একটা গাছ থেকে 10,000 পাতা হয় A4 সাইজের। তাহলে তোমরা দুজনে যে গত 5 মাসে ফেব্রুয়ারি থেকে জুন মাস 6ষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করেছো তা লেখো। ধরো আমরা লিখলাম যে আমরা 300 কাগজ ব্যবহার করেছি। তোমরা দুইজনের 6ষ্ঠ শ্রেণীর ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট পর্যন্ত পরিমাণ কাগজ ব্যবহার করেছো, তা থেকে যদি 1/3 কম ব্যবহার করতে, তাহলে তোমার ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো? তাহলে আমার ব্যবহৃত কাগজের সংখ্যা 200 হতো। 1/3 কাগজে 200 হতো। দশমিক সংখ্যার ক্ষেত্রে পরবর্তী পূর্ণ সংখ্যার ব্যবহার করবে। 2 নং এর ক্ষেত্রে তোমাদের কাগজের ব্যবহারের হার শতকরা কত কমে গেল? তাহলে শতকরা কত কমলো? 100তে কম, 300তে কমলে 100। এই যে আমরা যদি এইভাবে হিসাব করি, 300তে কমলো 100, তাহলে 100তে কমলো আমরা এইভাবে দিতে পারি। এখানে হলো 100, নিচে 300 আর উপরে হলো আমার আবার 200তে কমলো। তাহলে আমরা এই শূন্য কাটে দিই, এই শূন্য কাটে দিই। তাহলে 200কে 3 দ্বারা ভাগ করলে আমাদের কত হয়? এইখানে যদি আমরা 200 ভাগ 3 দিই, তাহলে 66%। দেখো আমাদের এখানে 66.6% কমলো। ধরো তোমার শিক্ষকের কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন,
শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে 2টি করে পোস্টার পেপার দিলেন। এভাবে শিক্ষক পোস্টার পেপার 5/3 অংশ তোমাদেরকে দিয়ে দিলেন এবং বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন। তোমার শ্রেণীতে মোট শিক্ষার্থী কতজন তা লিখে রাখো। আমরা প্রথমেই ধরছি 60 জন আমাদের শিক্ষার্থী। শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন? তাহলে দেখো এখানে তোমরা শিক্ষক পোস্টার পেপার 5/3 অংশ তোমাদেরকে দিয়ে দিলেন এবং বাকি নিজের কাছে রেখে দিলেন 5/3 অংশ। তাহলে 5/3 অংশ যদি রাখেন আর বাকি নিজের কাছে দিলেন, ধরো 200 আনছে, 500 আনছে, তাহলে 500 আনলে 300। আমি মনে করলাম তিনি 500 পেপার আনছেন, তাহলে উনি 300 রাখছেন, তার কাছে আছে আর 200। তাহলে তার কাছে আছে আর 200। শিক্ষক মোট কতটি পেপার নিয়ে এসেছিলেন আমরা জানি না। তোমাদেরকে দেওয়ার অংশের মূল্য 450 টাকা হলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত? আমাদেরকে দিছে ধরো 300, তাহলে 300 দাম যদি হয় 450 টাকা, তাহলে একটি পেপারের দাম হচ্ছে 1 টাকা 50 পয়সা। একটা পেপারের দাম 50 পয়সা। তাহলে আমাদেরকে 300, তোমাদেরকে দেওয়া অংশের মূল্য যদি 450 টাকা হয়, তার প্রতিটি পেপারের মূল্য হচ্ছে 1 টাকা 50 পয়সা। এই ভালো করে দেখো, 1 টাকা 50 পয়সা, এটা দশমিক। এবার গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি। তোমরা তো বুঝতেই পারছো তোমাদের বেঁচে থাকার জন্য গাছ কতটা জরুরি এবং গাছের যত্ন নেওয়া কত গুরুত্বপূর্ণ। তাহলে চলো এই দলগত কাজের মধ্য দিয়ে বিদ্যালয়ের বাগান করার এবং গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা করি। তাহলে এখানে দলগত কাজ 2, রোপণ পরিকল্পনা। তোমাদের বিদ্যালয়ের বাগানের 2টি প্লট আছে, এগুলো হলো প্লট 1, প্লট 2। দলের সদস্যরা আলোচনা করে তোমাদের এমন একটি প্লট নির্বাচন করবে যেখানে তোমাদের অপেক্ষাকৃত বেশি ফুল গাছের চারা লাগাতে পারে। সকলে আলোচনা করো, ছবি এঁকে চিন্তা করো এবং নিচের সমস্যাগুলো সমাধান করে প্রত্যেককে নিজের খাতায় লিখবে। 1, আয়তাকৃতির দৈর্ঘ্য বরাবর 26টি এবং প্রস্থ বরাবর 17টি চারা রোপণ করা যায়। দুই পাশে 2টি চারার মধ্যে দূরত্ব 1 মিটার। এখানে একটা কাজ দিছে, দেখো আয়তাকারের দৈর্ঘ্য বরাবর 26টি এবং প্রস্থ বরাবর 17টি রোপণ, তাহলে দুই পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব 1 মিটার। এবার বর্গাকৃতি, দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় বরাবর 21টি চারা রোপণ করা যায়, পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব 1 মিটার। তাহলে প্লট 1, এই যে প্লট 1 এ প্লট 2 এর ক্ষেত্রফল কত? প্লট 1 এবং 2 এর ক্ষেত্রফল কত? তাহলে আমরা এখানে দেখি 1 এর ক্ষেত্রফল হলো 26 গুণন হলো 17। তাহলে এখানে আমরা যদি 26 গুণন 17 করি, 26 গুণন 17 ক্ষেত্রফল হচ্ছে, এইটার ক্ষেত্রফল হলো 442 আর এটা 21 গুণন 21। তাহলে এটার ক্ষেত্রফল কত? যদি আমরা দেখি যে 21 গুণন 21, এটার ক্ষেত্রফল হলো 441। আচ্ছা, বাংলায় লিখলে হয় 441। তাহলে প্লট 1 এবং প্লট 2 এর কয়টি গাছের চারা রোপণ করা যাবে? প্লট 1 এ যদি 26টি এবং এখানে হলো আমার 442টি
442টি চারা গাছ। যেহেতু একটা গাছের দূরত্ব এত, তাহলে 17। আমরা একটু ভুল করছি, এখানে হবে 26টা গাছ 25 মিটার, হ্যাঁ, আর 17টা গাছ 16 মিটার। তাহলে সরি 16। তাহলে আমরা দেখতেছি যে এখানে 25 গুণন 16, ক্ষেত্রফল হলো 400, ক্ষেত্রফল 400, আর এখানে 20 এখানে হচ্ছে 400, ক্ষেত্রফল উভয় 400। তাহলে এখানে 26টা আর 17টা, এখানে গাছ লাগা যাবে হচ্ছে 442টি, আর এখানে গাছ লাগা যাবে 441টি। দেখো এখানে গাছ লাগা যাবে 441টি। পাশাপাশি দুইটি চারার মধ্যে দূরত্ব যদি হাফ মিটার হয়, সেক্ষেত্রে প্লট 1 এবং প্লট 2-এ কয়টি চারা রোপণ করা যাবে? তাহলে অর্ধেক হলে তখন এখানে চারা লাগবে 26, 25 দুগুণে 50 আর 16 দুগুণে 32। তাহলে হচ্ছে 50 আর 32। তাহলে আমরা 50 আর 32 গুণ করলে আমরা কি পাচ্ছি? 50 গুণন 32, তাহলে হচ্ছে 1600টি। এখানে যাচ্ছে 1600টি। আবার যদি আমরা চিন্তা করি, এইখানে আমাদের 20 20 40, তাহলে 40 গুণন 40, তাহলে 40 40 4 চোখ 16, এখানেও 1600টি, এখানেও 1600টি। তাহলে তোমার দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে? তোমাদের সিদ্ধান্তের উপর যুক্তি লেখো। তাহলে তোমরা মনে করো যে যেহেতু আয়তাকার এবং বর্গক্ষেত্র উভয় জায়গায় সমান সংখ্যক গাছ লাগানো যাইতেছে, তাহলে আমরা তোমাদের ইচ্ছা মতো আয়তাকার জমিটাও বেছে নিতে পারো এবং বর্গক্ষেত্র জমিটাও বেছে নিতে পারো। কাজ 2, গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা। গাছ রোপণের পরে এবার গাছের যত্ন নেওয়ার পালা। বলা হয়ে থাকে সপ্তাহে মাত্র 2 বার গাছের গোড়ায় পর্যবেক্ষণ করবে। বুঝে ফেললে সম্ভব কখন গাছে পানি দিতে হয়। গাছের চারপাশে থাকা মাটি যখন শুকিয়ে আসবে, তখন গাছে পানি দিতে হবে এবং মাটি একটু আলগা করে দিতে হবে। যত্ন নিতে পারলে তাহলে গাছগুলো ভালো থাকবে। গাছ ভালো থাকলে আমরা ভালো থাকব। এবার নিচের সমস্যাগুলো সমাধান করে তুমি এমন একটি পরিকল্পনা করবে যাতে তোমার শ্রেণীর সকলে মিলে বিদ্যালয়ের গাছগুলোর যত্ন নিতে পারো। ধরো ষষ্ঠ শ্রেণী, তোমার শাখায় যত সংখ্যক শিক্ষার্থী আছে, তোমরা বিদ্যালয়ের বাগানের তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে। তাহলে আমরা ধরলাম 60 জন, আর গাছ আছে 120টি। আগামী 1 মাসে এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখার সকল শিক্ষার্থীর। প্রতিটি গাছ সপ্তাহে 2 দিন, প্রতিটি গাছ সপ্তাহে 2 দিন যত্ন করবে। তাহলে প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে 4 সপ্তাহ কতবার এবং প্রতিবার কয়টি গাছের যত্ন করবে? তাহলে 1 সপ্তাহে একটা 2 দিন, সপ্তাহে 2 দিন করে যত্ন নেবে। সপ্তাহে 2 দিন যত্ন নিলে হচ্ছে 1 সপ্তাহে 240টি গাছের যত্ন নিতে হবে। আর সপ্তাহে তোমরা 4 সপ্তাহ, 4 দুগুণা 8, 800, আর 4 × 32, 8 × 3 = 1100, 1132। 1132টা লাগবে। আর তোমরা আছো 60 × 30, 3 × 3 = 900। শিক্ষার্থীর প্রত্যেক উক্ত গাছের সপ্তাহে একবারের জন্য একটি
একবারের জন্য কয়েকটি গাছ যত্নে নেওয়ার দায়িত্ব পালন করতে পারবে? একবারের জন্য 2টি গাছ। আমরা দেখলাম যে একবারের জন্য 2টি গাছ যত্ন নেওয়ার সুযোগ পাবে। মনে করো তোমার গাছ রোপণের জন্য বাগানের মাটি খননের কাজ পরিচালনা করবে। এই কাজটি 6 জন শিক্ষার্থী 28 দিনে সম্পন্ন করতে পারে। তাহলে তোমার শ্রেণীর সবাই মিলে যদি কাজটি করো তাহলে কতদিন সময় লাগতে পারে? 6 জনে 28 দিন লাগে। তাহলে 28 জন করে 6 দিনে, 28 জন কাজটি করে 6 দিনে। তাহলে 1 জন 28 এবং আমরা শিক্ষার্থী আছি কতজন? 60 জন। 60 জন যদি করি তাহলে এখানে 60। এখন যদি আমি না পারি তাহলে হচ্ছে যে 6 গুণন 60 ভাগ 28, তাহলে হচ্ছে আমার 13 দিনে। উত্তর হলো 13 দিনে। এভাবে তোমরা এই কাজটি সম্পূর্ণ করতে পারো। ধন্যবাদ সকলকে।